সারা দেশে ছড়িয়ে পড়েছে হাম নামক একটি রোগ। এর থেকে বাঁচার জন্য আমাদের উপায় কি? অনেক বাচ্চাই তো ওর জন্য টিকা নিয়েছিল, এখন সেই টিকা যে কাজ করছে না, সেক্ষেত্রে ইসলাম কি টিকা নিতে বলে? প্রিয় ভাইয়েরা, আমরা জানি পুরো দেশে যে একটা প্রাদুর্ভাব এখন আমাদের বাচ্চাদের মধ্যে ছড়িয়ে পড়েছে, যেটিকে আমরা হাম বলতেছি বা এটাকে রুবেলাও বলে। এইটা হচ্ছে মূলত মিজেলস নামক, যারা ডাক্তার বা যারা বিজ্ঞানী তাদের ভাষায় একটা ভাইরাস আছে। এই সংক্রমণটা শিশুদের শ্বাসনালী দিয়ে ভিতরে প্রবেশ করে। ভিতরে প্রবেশ করার পরে এই ভাইরাসের সবচেয়ে পাওয়ার যেটা, সে সাময়িক সময়ের জন্য বাচ্চার ইমিউন সিস্টেমকে নাই করে দেয়। কোনো রোগ প্রতিরোধ করার মতো তার আর কোনো ক্ষমতা নেই, এইরকম একটা অবস্থা করে ফেলে। এই যখন ইমিউন সিস্টেম একবারে চলে যায় বাচ্চাদের, তখন বাহিরে এই যে আমরা যে চলন্ত সবসময় আমাদের গায়ে জীবাণু লাগতেছে, সবসময় আমাদের গায়ে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া আসতেছে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে দেওয়া এর বিপক্ষের যে অবস্থান আমাদের স্কিনের মধ্যে, রক্তের মধ্যে ফাইট করতেই আছে, করে পরাজিত করতেছে। আমরা বুঝতেছি না 24 ঘন্টা প্রতি সেকেন্ডের যুদ্ধ চলতেছে। কিন্তু যখন এই মিজেলস নামক এই ভাইরাস ভিতরে যায়, তখন ওই বাচ্চার আর এইটা থাকে না। তখন প্রথম গায়ের মধ্যে র্যাশ উঠে যায়, গা দিয়েই প্রথম আক্রান্ত হয়, এরপরে শ্বাসকষ্ট হয়, তারপরে সর্দি হয়, তারপরে ব্রেনের মধ্যে আক্রান্ত হয়, নানান কিছু হয়। আস্তে আস্তে আবার ওইটার প্রতিরোধ ক্ষমতা যখন বৃদ্ধি পায়, তখন সেই বাচ্চা আবার সুস্থতার দিকে যায়। এর জন্য আমরা জানি 2টা টিকা আমাদের বাচ্চাদেরকে দেওয়া হয়, একটা 9 মাসে, আরেকটা হচ্ছে 15 মাসে। এই টিকার নাম MR। দেখবেন আমার তো বাচ্চা কাচ্চা আছে, আমরা দিছি, এটা আমরা জানি, ওই মিজেলস রুবেলা বলে এইটাকে। এখন এই টিকা কেন কাজ করতেছে না সেটা গবেষণার বিষয়। অনেকেই বলে এগুলো টিকা আইওয়াস, সেটাও আমাদের ভাবার বিষয়। কিন্তু এই ভাবনার আর এই চিন্তার মধ্যে থেকে আমাদের বাচ্চা কাচ্চাদের জন্য তো আমরা হেফাজতে নিতে পারবো না। এই জন্য আমাদের যেটা দায়িত্ব হবে, প্রাথমিকভাবে আমি বলবো, আমাদের অনেক বাপ মা আছে নিজেরা প্রথমে ডাক্তারি করে, এরপরে ডিসপেন্সারি আলাদাদের ডাক্তারি করে। আল্লাহর ওয়াস্তে ডিসপেন্সারি আলাদার ডাক্তারিতে যেন না। আপনার বাচ্চা এরকম হয়েছে, ফার্স্ট স্টেপ আপনি ডাক্তারের কাছে নিয়ে যান, হাসপাতালে নিয়ে যান। এটা খেলাফে সুন্নাত নয়, এটা সুন্নতের কাছাকাছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয় বিশেষজ্ঞ, সেই বিশেষজ্ঞ অনুযায়ী ট্রিটমেন্ট নিতে বলেছেন। এক সাহাবী এসে বলছেন, আমার বুকের রোগ ইয়া রাসূলুল্লাহ, হার্টের রোগ যেটা এখন বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো অনেককে থুতু লাগাই দিয়েছেন চোখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকিয়া করে দিয়েছেন, কিন্তু নবীজি বলেন অমুক ইহুদি হার্টের রোগ বিশেষজ্ঞ, বুক বুঝে, তুমি তার কাছে যাও। সাহাবীকে পাঠাইছেন তার কাছে ট্রিটমেন্ট নেওয়ার জন্য। সুতরাং ট্রিটমেন্ট ডাক্তার দেখানো খেলাফে সুন্নত নয়, তাওয়াক্কুলের খেলাফ নয়। আল্লাহ ভালো করবেন, কিন্তু আপনাকে ট্রিটমেন্টে যেতে হবে। আমরা আমাদের যা ক্ষতি করি এইগুলো হচ্ছে ঘরোয়া ট্রিটমেন্ট। গলার মধ্যে রসুন বাইন্ধে দিছে, কোমরের মধ্যে অমুক ফল লাগাই দিছে, এইগুলো বলে হামের ট্রিটমেন্ট। কি আজগুবি কথাবার্তা আপনি এইগুলো করতেছেন। যেটা প্রপার ট্রিটমেন্ট এটা নেন, ডাক্তারের পরামর্শের কাছে চলে যান, এবং ঘাবড়ানো যাবে না। আমরা প্যানিক করে ফেলি অনেক সময়। একটা বাচ্চার যখন এরকম ইমিউন সিস্টেম দুর্বল হয়, ডাক্তার তখন দেখার চেষ্টা করবে তার হিস্ট্রি কি, তার কোন দিকে দুর্বলতা আছে। শ্বাসকষ্ট থাকলে শ্বাসকষ্টের ট্রিটমেন্ট শুরু করবে, জ্বর আসলে জ্বরের ট্রিটমেন্ট শুরু করবে। আমরা যদি এরকম না করি তাহলে আমাদের জন্য এটা ক্ষতি হবে। সুতরাং এই ক্ষেত্রে জনগণকে সচেতন করা, সরকারের পক্ষ থেকে এটা নিয়ে আলোচনা করে, এই বিষয়ে সংসদে না 10 মিনিট কথা হতে পারে যে স্বাস্থ্যমন্ত্রী এটার উপরে কি নিলেন, এটার জন্য কি কাজ হচ্ছে। উল্টা আরো বার্তা ছড়াইছে যে বিগত আমলে নাকি শায়েখ আহমদুল্লাহর অমুকের পরামর্শে নাকি টিকা না দেওয়ার সিদ্ধান্ত সরকার নিয়েছিল, এটা নাকি তাদের ইনফ্লুয়েন্স। শায়েখ আহমদুল্লাহ কি মাথার ঘিলুওয়ালা লোক না ঘিলু ছাড়া লোক? আপনি কি মনে করেন এই লোককে? এই লোকের ব্যাপারে আপনার কোনো ধারণাই নাই। একদল বদমাইশ এই সকল মিথ্যা কথা বলে যে তারা নাকি টিকার বিপক্ষে বলেছেন। টিকার বিপক্ষে অনেক কথা আছে, কিন্তু উনি এই কথা বলেন নাই। উনার এগুলো কথা বলেন নাই, বিগত গভর্নমেন্ট এরকম কোনো সিদ্ধান্তও নেই নাই। যাদের পছন্দ হয় না তারা এরকম কথাবার্তা ছড়ায়। সুতরাং এরকম কোনো বাজে কথা না ছড়াই, কার্যকর কাজের দিকে আমরা আসি এবং আমরা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করি। পিতামাতার জন্য বলবো, বাচ্চা কাচ্চাকে সাথে একটু দোয়া করেন বাচ্চা কাচ্চার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বড় দোয়া শিখিয়েছেন। আপনি দোয়া করবেন, আল্লাহুম্মা রাব্বিন নাস, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস। হে আল্লাহ, আপনি তো প্রতিপালক মানুষের জন্য। আযহিবিল বাস, আল্লাহ কষ্টকে দূর করে দেন। ওয়াশফিহি, আল্লাহ আপনি শিফা দান করেন। আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক, আপনি ছাড়া তো আর শিফা দেওয়ার কেউ নাই। শিফা আল্লা ইউগাদিরু সাকামা,
পূর্ণ শিফা, যেই শিফার দ্বারা সে আরোগ্য লাভ করে। এরকম করে এই দোয়াগুলাও আপনাকে করতে হবে। সকাল সন্ধ্যার যেই সকল আজকার আছে এইগুলা পড়বেন, বাচ্চাকে ফু দিবেন, ডাক্তারের ট্রিটমেন্ট নেবেন, সাথে সাথে রুকিয়া করবেন, সূরা ফাতিহা পড়ে তার জন্য একটু ফু দিবেন, সূরা ফাতিহা পানির মধ্যে দম করে তাকে একটু করে খাওয়ানোর চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইনশাআল্লাহ শিফা দান করবেন। এই দোয়াটা একটু মুখস্থ করার জন্য চেষ্টা করেন। বলেন তো, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ওয়াশফিহি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা। এই দোয়াগুলা করেন এবং এই পদক্ষেপগুলো নেওয়ার জন্য চেষ্টা করেন। আমাদের এক ভাই এসে বসে আছেন, তার 1.5 বছরের বাচ্চা হাম নিয়ে হাসপাতালে ছিলেন, মারা গেছে। আমাদেরই মুসল্লি, কত তার বুকের মধ্যে কষ্ট, কত হাসপাতালে বাচ্চা কাচ্চারা কষ্ট পাচ্ছে। আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই প্রাদুর্ভাবকে দূর করে দিয়ে আল্লাহ যেন আমাদের বাচ্চাদেরকে শেফাই কুল্লে আজেলা দান করেন। সম্প্রতি একটি বাল্যবিয়ে নিয়ে নানান কথাবার্তা হচ্ছে, নাস্তিকেরাও সমালোচনা করছেন। এ বিষয়ে ইসলামের মন্তব্য কি? ভাই, ইসলামের মন্তব্য হচ্ছে সহজ সরল। ইসলামের মন্তব্য হচ্ছে আপনি বয়স নির্ধারণ করে দেওয়ার এখতিয়ার রাখেন না। বয়স ইসলাম নির্ধারণ করে দিয়েছে, সেটা মানুষের নেচার দিয়ে। নেচারটা কি? ছেলে বালেগ হবে, মেয়ে বালেগা হবে। একটা মেয়ে 11 বছরে বালেগা হয়েছেন, আর একটা মেয়ে 19 বছরে বালেগা হয়েছেন। সুতরাং তার বাবা মা দেখবে যে তিনি বালেগা হয়েছেন কিনা, তার ম্যাচুরিটি এসেছে কিনা। এই অনুযায়ী বাধ্যও করা যাবে না, এই অনুযায়ী ঠেকানো যাবে না। এটা হচ্ছে আমাদের যে আধুনিক যে সভ্য কালচারে পৃথিবীর মানুষকে অসভ্য বানানোর জন্য যতগুলো প্রজেক্ট আছে, তার মধ্যে একটা প্রজেক্ট হচ্ছে যে দেশ নাই, কাল নাই, ভেদ নাই, জাতিসংঘ নির্ধারণ করবে আর আপনি কিশোর কিশোরী হিসাব করে ফেলবেন। এটা হচ্ছে একটা অসভ্যদের প্রজেক্ট। যদিও কথা শুনতে খারাপ লাগবে, ইসলাম কোনো অমানবিক ধর্ম নয়, ইসলাম কোনো এইরকম ধর্ম নয় যেটা ইরিলেভেন্ট হয়ে যাবে কোনো কালে এসে। শুরুর থেকে শেষ পর্যন্ত এই ধর্ম থাকবে। আপনার বাস্তবতায় আপনার বুঝতে সমস্যা হতে পারে, এটা আমার বুঝার দুর্বলতা, ইসলামের দুর্বলতা নয়। সুতরাং এ বিষয়ে আমরা আর বেশি কথা বলতে চাই না। যারা এ বিষয়ে সমালোচনা করছেন, যার বিষয়ে সমালোচনা করছেন, এটা তাদের বিষয় প্রিয় ভাইয়েরা। তবে ইসলামের বিধান একদম স্পষ্ট, বালেগ হবে, বালেগা হবে, তাদের জন্য বিয়ের জন্য ব্যবস্থা করবে তাদের পরিবার পরিজন, তারা পরিবার পরিজন এটা সিদ্ধান্ত নেবে প্রিয় ভাইয়েরা। তবে কারো একদম বয়স হয় নাই, কিচ্ছু হয় নাই, তারা জোর করে নিয়ে যায় আপনি বিয়ে দিয়ে দিবেন, ইসলাম এইটাকেও সাপোর্ট করেন যে একদম ছোট্ট মানুষ, সে কিচ্ছুই বুঝে না, আপনি তারা বিয়ে দিয়ে দিচ্ছেন। এটার পিছনে যৌতুক থাকবে, এটার পিছনে দাদন থাকবে, এটার পিছনে অসামাজিকতা হবে। ওই মেয়েকে নিয়ে যাওয়ার পর কিছুদিন পর ছেড়ে দিবে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা হবে। ইসলাম বিশৃঙ্খল হতে বলে নাই, কিন্তু ইসলাম আপনি যেভাবে একবারে বয়সের ফন্দি আইটে সুন্দর করে ধান্দাবাজি করে দিচ্ছেন এরকম নয়। পুলিশ নাকি আসছে একটা জায়গাতে, আসার পরে বলছে বাড়াও বাড়াও, তোমরা 2 জন, আমরা খবর পাইছি বয়স তোমাদের 2 জনেরই কম, তোমরা আজকে কেন বিবাহ শাদী করে এরকম এক ঘরে আসো, তোমাদেরকে বাল্য বিবাহে ধরা হবে। ওরা ভিতর থেকে বলছে এই ছেলে যে আপনারা ভুল শুনছেন, এটা আমার বান্ধবী, এটা আমার বউ নয়। বলছে তাহলে ঠিক আছে আমরা গেলাম। শুনতে খারাপ লাগতেছে তাই না? কিন্তু বাস্তবতাটা এইরকম যে আপনি অন্যায় করবেন, হারাম করবেন, আরাম, এটা নিয়ে তাদের কোনো কথাবার্তা নাই। গর্ভপাত হয়ে ঘুরে বেড়াচ্ছে, কত ডাস্টবিনের মধ্যে বাচ্চা পড়ে আছে, এটা নিয়ে কোনোদিন আন্দোলন কারা করলো, কেন হলো, এটার পিছনের কারণ কি খোঁজা যায় নাই। বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি 2018 সাল থেকে এটার মিটিং মিছিল করে 350 কোটি টাকার কেবল চা এবং পানির বিল হয়েছে। আমার কথা নয়, পেপারের খবর। বুঝেন নাই কিভাবে এটা করা হবে? এটার জন্য 350 কোটি টাকা হয়েছে। আসল উদ্দেশ্যটা ঠেকানো না, আসল উদ্দেশ্য প্রজেক্ট বার করে খাওয়া। এটা হচ্ছে বাস্তবতা। আল্লাহ রাব্বুল আমিন বোঝার তৌফিক দান করুন। কারো দোষ নাই, বাপ রাজি, মা রাজি, ছেলে রাজি, মেয়ে রাজি, সাক্ষী রাজি। হুজুর বিয়ে করেছে, হুজুরে ধরে নিয়ে গেছে। টার্গেট তাহলে হুজুর না টার্গেট এইটা? হ্যাঁ, এইটা হচ্ছে বাস্তবতা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন প্রিয় ভাই। বেশি কথা আর বললাম না, এটা ডিটেলস কথা আছে, কোন কথা কোন দিক দিয়ে কোনার দিকে নিয়ে যায় শেষ পর্যন্ত আমাদেরকেও মনে করেন ফাঁসায় দিবে। ভাই এই বয়সে আর ফাঁসে যেতে চাই না ভাই। বিয়ের ক্ষেত্রে সত্য বলে দিলে বিয়ে হবে না, হয়তো কিছু তথ্য গোপন করলে তার বিয়ে হয়ে যেতে পারে। আমার জিজ্ঞাসা, আমি যদি তথ্য গোপন করে রাখি তাহলে এটা কি মিথ্যা বলা হবে? প্রিয় ভাইরা, এটা আমাদের দেশের একটা বিরাট জিজ্ঞাসা না অনেক ক্ষেত্রে, যে মেয়ের বা ছেলের পরিচয় জানার জন্য আসছে, তার যা ক্যারেক্টার এগুলো সব যদি বলে দেই তাহলে বিপদ। আল্লাহর দয়ায় এই একটা দিক দিয়ে আমাদের বাঙালিরা অনেক দিক দিয়ে আগায় আছে।
মানে মনে করেন যা নাই তার থেকেও বেশি ধরে ধরে বলার চেষ্টা করে, ঠিক না? আমরা ছোটোবেলায় একটা জোকস দেখছিলাম, বলছে আপনার ছেলে কি কাশে? বলছে কাশে মানে কি? টিভি পর্যন্ত আছে তার, মানে যা বলে তাই বাড়ায় বলে। টিভি মানে বুঝছেন না, ওই যে যক্ষা পর্যন্ত আছে, এত কাশে। তাহলে মানে বলতে বলতে যা না তাই বলে ফেলি আমরা, প্রিয় ভাইরা। তবে এইগুলো আবেগ বা আমাদের নিজের কথা নয়। রসুল সাল্লামের একটা হাদিস আছে, রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষ একটা কথা মনে রাখো, সেটা কি? কাবুরাত খিয়ানাতান আন তুহাদ্দিসা আখাকা হাদিসান। তোমার জন্য এটা খুবই বড় খেয়ানতের কারণ, এবং এটা তোমার জন্য একটা বাজে কাজ। কি কাজ? যে তুমি তোমার ভাইকে এমনভাবে একটা কথা বলতেছো, সে ভাবতেছে যে কথা তো সত্য, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অথচ কথাটা হচ্ছে মিথ্যা। ওয়ালাকা বিহি মুসাদ্দিকুন ওয়া আনতা লাহু বিহি কাযিব। সে ভাবতেছে এটা তার জন্য সত্য, কিন্তু তুমি মিথ্যাবাদী। এই যে আমাদের অ্যাপ্রোচ, বলার ধরনে সত্য, এইটা আমাদের জন্য সাময়িক উপশম হলেও দীর্ঘমেয়াদী কষ্টের কারণ। এই জন্য সত্যটুকুকে সত্য জানায় দেওয়া ভালো। তবে এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, ধরেন একটা মানুষের, একটা ছেলের, একটা মেয়ের পূর্বে একটা খারাপ অভ্যাস ছিল, এরকম থাকতে পারে না ভাই? পরবর্তীতে আপনি জানছেন যে সে ভালো হয়ে গেছে, এখন আপনার তাকে পছন্দ হয় না, এখন আপনার কাছে এসে জিজ্ঞাসা করছে তার অবস্থা কি? বলছে ওরে ভাই, ক্লাস 8-9 ওই মেয়েকে দেখছি, ও আর বাংলাদেশের বাজে সিনেমার নায়িকার মধ্যে কোনো পার্থক্য ছিল না। অথচ সে ইন্টারমিডিয়েট থেকে পর্দা করা শুরু করছে, ভালো মানুষ হয়ে গেছে। আপনি ওই পর্যন্ত বলেন নাই, কিন্তু আপনার মনের শয়তানির কারণে আপনি ক্লাস 9-এর বর্ণনা দিয়েছেন। এই ধরনের ক্যারেক্টারের মানুষ আছে কি না? তাহলে এইটা আপনি বলতে পারবেন না, আপনি যা দেখতেছেন ওই হালে বলবেন। তবে এমন ধরনের কথা বলা উচিত নয় যেটা আপনি হয়তো মনে করতেছেন, কিন্তু পরবর্তীতে দাম্পত্যে যাওয়ার পরে সেটা বিপদ হবে। এই জন্য মিথ্যা বানায় কথা বলা, অথবা তার কাছে মিথ্যার ভঙ্গিতে কথা না বলে বাস্তবতাটুকু বলা, আর না হলে যতটুকু জানি না সেই বিষয়ে আপনি অ্যাভয়েড করে যাওয়া, এইটা আমাদের জন্য দায়িত্ব। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।